ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। এটা হচ্ছে আমাদের ভাইফোঁটার দিনের ভিডিও, মানে ব্লগ। সেদিন আমরা খুব এনজয় করেছিলাম, কিন্তু প্রথমে ভাইফোঁটার কোনো ভিডিওই আমার কাছে নেই। হয়তো আমি করেছিলাম, সেগুলো আমার ডিলিট হয়ে গেছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের দুপুরবেলায় আমরা কীরকমভাবে রান্না হয়েছিল, দিদি দিদি এরা কীরকমভাবে রান্না করেছিল, কী রান্না হয়েছিল, আর আমরা কীরকমভাবে কতটা এনজয় করেছি, সব কিছুই রয়েছে এই ব্লগের মধ্যে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের আমাদের মেনু হচ্ছে সাদা ভাত, তারপরে হচ্ছে চিকেন, পোস্তু, আরও অনেক কিছু হয়েছিল। আমি ভয়েস ওভারটা অনেক দিন পরে দিচ্ছি, তো আমার ঠিকঠাক মনে নেই। আরও ডাল হয়েছিল, আর পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি হয়তো ছিল। আমার এখন ঠিক পুরো একদম পরপর মনে নেই যে কী কী ছিল। তো এইরকমই বেসিক্যালি আমাদের বাঙালিদের যা রান্না হয়, চিকেনের সাথে রাইস মানে ভাত, আর আরও কিছু মানে তরকারি এইসবই রান্না হয়েছিল। একদম ঘরোয়া রান্না, খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো। তো কীরকমভাবে চিকেনটা হচ্ছে, চিকেনের রেসিপি তোমরা আমাকে অনেকেই খুঁজেছো। আমি হয়তো পুরোটা এখানে শেয়ার করতে পারছি না, কিন্তু যেটুকু ক্লিপ আমি তুলেছি সব কিছু শেয়ার করব। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের বড় সন্তদের উপরেই। দেখো এই আয়নাটায় আমি ক্যাদ মারছি, কিন্তু এই আয়নাটা খুব সুন্দর। তো চলো, আমি উপরে চার্জার নিতে এসেছিলাম, আমার চার্জার নেওয়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি হচ্ছে নিচে। আর এদিকে এখানে মাংসটা ম্যারিনেট করা হচ্ছে হয়, আর এদিকে হচ্ছে সব পেস্ট দিয়ে হয়ে গেছে, সব কিছু মিক্সিতে দিয়ে দিয়েছিল। এখানের মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট। তোমরা এটাকে মানে আলাদা আলাদা করে করতে পারো, আমরা সব কিছু একসঙ্গে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এইখানের মধ্যে এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ছিল, তো সেটা এবারে এখানের মধ্যে দেওয়া হবে। কিন্তু আগে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া চলছে। তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে টমেটোগুলো আমরা একটু মানে হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম, কারণ সব টমেটোগুলো না একবারে ঠিক মতো কাটা যায় না। তো ওই জন্য আমরা হাতে করে ছাড়িয়ে দিচ্ছিলাম। এখানে পুরো রান্নাটা করেছে হচ্ছে দিদি আর দিদি, ওরা দুজন মিলেই। আর চিকেনটা শেষে কীরকম দেখতে হয়েছিল সেটা তোমরা কমেন্টে জানাবে। খেতে তো দুর্দান্ত হয়েছিল, মানে দারুণ হয়েছিল, দারুণ, জাস্ট মুখে লেগে আছে, একদম ব্যাপক হয়েছিল। আরো আদিম গাছ হবে, সূর্য নরম হবে, জানলার গভীরে দেখি ভাসছে দালান। এখানে আমাদের রান্না হচ্ছে, আর ওইদিকে বড় সন্তর রান্নাঘরে রান্না হচ্ছে গৌরীর। কারণ যেহেতু গৌরী নিরামিষ খায়, তো ওই জন্য ওইদিকে রান্না হচ্ছে গৌরীর জন্য আলাদা করে পনির। এই যে এখানে আমাদের মাস্টার শেফ আমার দিদি রান্না করতে লেগে গেছে। এমন রাঁধছে যে আমরা কড়াইয়ে উল্টিয়ে দিচ্ছে, মানে ঘুরিয়ে দিচ্ছে আর কি। পরে ব্লগটা দেখলে হেভি মারবে। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের মশলাও একদম রেডি। তো মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো মানে কাঁচা মশলার গন্ধ না করে। তো এই জন্য এখানে মশলাটা দিদি কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলে হচ্ছে রেড চিলি পাউডার। এটা মনে হচ্ছে হ্যাঁ দিদি দিয়ে দিচ্ছে। তো এখানে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছে। এটা কিন্তু ঝাল নয়, এটা হচ্ছে কালারের জন্য। আর এখন আমাদের মধ্যে আরেকজন মানে রাঁধুনি এসছে, সে হচ্ছে আমাদের দিদি। সে এতক্ষণ ছিল হচ্ছে ওদিকে, এখন মানে আমাদের পনিরের একটু হেল্পিং হ্যান্ড হতে গেছিলো, তো ওই জন্য এখন আবার চিকেনের বেলায় এদিকে চলে এসছে। পাতায় পাতায় জোটে ঠোঁটের মান। তো ওইদিকে মশলাটাও রেডি হয়ে গেছে। এদিকে মশলাটা রেডি হয়ে যাওয়ার পরে এবার দেবে হচ্ছে হালকা করে জল, মানে ওই বাটিতে আরও যা মশলা লেগেছিলো সেই সব কিছু দিয়েই আরও জলটা কিছুটা দিয়ে দিল। মানে খুব জল দেয়নি, যাতে মশলাটা আরেকটু মানে থকথকে হয়। তো ওই জন্য অল্প করে এখন জল দিলে পরে তো এটা ঝোলই হবে। তো আমাদেরকে দিদিরা জিজ্ঞেস করেছিল যে তোরা চিকেনের ঝোল খাবি না গ্রেভি মানে কষা খাবো। তো আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে ঝোল। তো এদিকে আমি আমার ভিডিওটা কেন এটার মধ্যে অ্যাড করেছি আমি জানি না। সেদিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তবুও আমি তোমাদের জন্য কিছু ক্লিপ তুলছিলাম আর কি।
আর এদিকে চলে এসছে হচ্ছে মানে এদিকে রান্না হচ্ছে আমাদের পনিরের আমার কাছে বেশি ক্লিপ নেই, কিন্তু যেটুকু আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। এখন গরম তেলে আর ঘি তেলের সঙ্গে মিশিয়ে এখন দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে কাজুগুলোকে একটু গোল্ডেন ফ্রাই করে নিন, বেশি ভাজলো না, কিন্তু ওই হালকা করে একটু গোল্ডেন ফ্রাই করে নিলাম। তুমি প্রচ্ছদে রং দেবে, সব এখন এদিকে চিকেন দেব যাচ্ছে রং হচ্ছে দেবে, ক্যাপসিকাম আর ধনে গন্ধে পাতা, এখানে একটা ছড়িয়ে কাহানি দেবে হয়েছিল যেটা হচ্ছে যে গল্পের সুর। আমাদেরকে এখানে ক্যাপসিকাম প্রাচীন রাখতে বলেছিল, কিন্তু আমরা বুঝতে না পেরে সবটাই মহাকাশে চিকেনে ঢেলে দিয়েছিলাম। আদরে দুকুল ভাসে, প্রাচীন মহাকাশে তো এদিকে একদম আদরে আমাদের মশলা পুরো রেডি, এখনো হয়তো চিকেন দেয়নি, না এখনো হয়তো চিকেন দেয়নি। এদিকে হচ্ছে আমাদের পোস্ত, এদিকে হচ্ছে ডাল, এই তো রেসিপি এখান থেকেই বেরিয়ে গেল। এবার হচ্ছে চিকেনগুলো ঢালা চলছে, আরো আদিম গাছ হবে, সূর্য প্রথমে একটা করে ঢালা চলছিল, তারপর হবে, অনেকগুলো করে ঢালা হচ্ছে। জানলার তো তোমাদের এখানে গভীরে মনে হতে পারে যে দেখি দুটো কড়াই কেন, দালান। কারণ আমাদের এখানে আরো চিকেন বেশি আদিম আর গাছ আমাদের হবে, কড়াইটা সূর্য পরিমাণের তুলনায় ছোট হয়ে হবে, গিয়েছিল, তো এই জন্য আমাদের জানলার দুটো কড়াই এখন গভীরে দেখি ভাগ করা চলছে যে দালান। এবার মানে রান্না একই, মশলা একই, এখন দুপাশে আলাদা দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেওয়া হবে। ঘুম তো এই যে দিকেরটা হয়ে গেছে, এখন এরকম ঝোলটা দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছিল। তোমরা কমেন্টে জানাও যে কীরকম দেখতে হয়েছে, কালারটা কীরকম এসেছে, আর আমাদের গ্যাসের যে অবস্থা সে আর নাই বললাম যেন। আর এই যে এদিকে আমার দিদি দাঁড়িয়েছে দু হাতে দুটো ঢাকনা নিয়ে। তো সেদিনের রান্নাবান্না খুব ভালো হয়েছিল। তারপরে আমি আমি এত এনজয় করতে ভালোবাসি যে আর কোনো ক্লিপ তোলা হয়নি। তো আজকের ব্লগটা ছিল এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও, আর তোমরা যদি আমার সাপোর্ট করো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। জানি আজকের ব্লগটা খুব একটা আমি গুছিয়ে করতে পারিনি, কিন্তু যেটুকুই বললাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট আরও একটা সুন্দর ব্লগে। আজকের মতো টাটা, বাই। দুকুল ভাসে, প্রাচীন